হ্যালো বন্ধুরা, প্রতিমা ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটাকে এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে, আজকে হলো রবিবার, এখন বাজে 8:30। আর আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই বলে এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আজ থেকে। কিছু যদি ভুলভাল হয় একটু ক্ষমা করে নেবেন, মানিয়ে নেবেন। প্রথম তো কোনো দিন তো করিনি, আর প্রথম করছি, অনেক দিন বন্ধও করে দিয়েছিলাম। আর আমি ছোট্ট কুলগাছের একটা ছোট্ট গ্রাম থেকে বলছি। এই অনেকক্ষণই উঠেছি, আজকে বৃষ্টি পড়ছে বলে 6টার সময় উঠেছি। বাইরে বৃষ্টি, আমাদের তো বাইরেই সব কিছু কাজকর্ম, সব কিছু বাইরে। আমাদের কাজকর্ম সব কিছু বাইরে। আর তোমার হলো সব বাসি কাজ বাজ সব সারা হয়ে গেছে, কিছুটা জামা কাপড় আরেও সব কাচা হয়ে গেছে। এই আমরা সব বসে বসে চা খাচ্ছিলাম। ছোটো মেয়েটার খুবই শরীর খারাপ, গলাটা ব্যথা হয়েছে। সারা রাত একটু জল ফল ঘাঁটে, তো গ্রামের দিকে জানেন একটু বাচ্চারা জল ফল ঘাঁটে, অনেক দেখি চেষ্টা করি, বকাবকি করি, তবু শোনে নে। জল ফল ঘাটে, রাত থেকে আবার একটু জ্বর হয়েছে, গলা ব্যথা হচ্ছে। ওর বাবা একটু 11:30টার সময় আমাদের কুলগাছিয়া মার্কেটের ওখানে ডাক্তার বসবে, সেখানে নিয়ে যাবে, বাচ্চাদের ডাক্তার, সেখানে নিয়ে যাবে দেখাতে। আর আর এখনও অবধি সব কাজ বাজ সেরে আর এই চা ফা খেয়ে বসে আছি। আর এখন দেখতেই শুরু করলাম আমার কিছুটা সংসারের কিছুটা কাজ আপনাদের জন্য শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর বন্ধুরা জানেন তো, আমাদের হলো সব কিছু বাইরেই কাজ। আমরা কিছু যে আপনাদের সঙ্গে শেয়ার করব, আমাদের পুকুরে কাজ করতে হয়, কেননা আমাদের কলের জলের প্রচুর সমস্যা। টিউবওয়েলের কল, সেখানে পাম্প করা খুবই অসুবিধে। আমি অনেকবার অপারেশন করেছি, এর আগে বলেছি। আমার খুবই কষ্ট হয়, আমার হাজব্যান্ড অনেক জল তোলে, আমার মেয়েও জল তোলে, কিন্তু অত জল তুলে করা অসুবিধে। তাই পুকুর ঘাটেই আমাদের সব বাসন মাজা, কাচা কুচি। তবে পুকুরের জল পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানেই সব কিছু করা। বাইরে দূরে অনেকটা আস্তে আস্তে করবো, এখন তো নতুন ব্লগার। আমি তো অত করলে পাড়ার লোকেরা উল্টোপাল্টা এমনিতেই আমাদেরকে দেখতে পারেনি, উল্টোপাল্টা কথা বলে, পছন্দ করেনি। আমি আসলে নয় কারোর সঙ্গে বাইরে যেয়ে বসে বসে অত গল্প করতে পছন্দ করিনি। এখানে লোকেরা সব ওইসব পছন্দ করে, আমি পছন্দ করিনি। সেই সবের জন্য নাকি কি জানি আমাকে অতটাই করে না। আর আমি সংসারের কাজকর্ম, ছেলে মেয়েরা, দুটো মেয়ের পড়াশোনা, বড় মেয়ের পড়াশোনা আছে, ছোটো মেয়েটাকে দেখাশোনা। বললাম শাশুড়ি নেই বলে তাই ননদেরও শরীর খারাপ বলে গেছে। আমার শাশুড়িরও শরীর অপারেশন হয়েছে আগের বছর অক্টোবর মাসে। এবার ওই জন্য শাশুড়ি মায়েরও দেখাশোনা করা, হাজব্যান্ড কী খাবে না খাবে সবাই মিলে সব কিছুই ব্যবস্থার দেখাশোনা করা। এই জন্য নয় সংসারে কাজ করতে ব্যস্ত, সকাল থেকেই সব কিছু দেখাশোনা করতেই ব্যস্ত। আর অতটা বাইরে যে সময় হ্যাঁ বন্ধুরা, বলতে রয়ে গেলাম। এই কাজ নিয়েই ব্যস্ত, যে বাইরে যে সময় কাটাবো সেই সময়টুকু আমার নেই। এই তো এক্ষুনি 9টা বাজতে চলে, সব কিছু এই কিছু কাচাকুচি আর দুটো রয়েছে, সেগুলো করে বাসন চায়ের বাসনগুলো মেজে নিয়ে গোছ করে তারপর রান্না সব জোগাড় করব। আজ সোমবার, প্রথম সোমবার, নিরামিষ খাবো সবাই, নিরামিষ রান্না বান্না হবে করে। তারপরে পাখিগুলো এখনও দেখিনি, 2-4টে পাখি আছে। কালকে একটা জানেন তো ছোটো বাচ্চা, আমার ছোটো মেয়ের আরও মনটা খারাপ। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 11:30। আর এখন অনেকক্ষণ আগেই সব জোগাড় ফোগাড় করে নিয়েছি, করে নিয়ে রান্নাও হয়ে গেছে, কিছু রান্নাও হয়ে গেছে। এই যে এখানে মাছ ভাজছি, কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছ ভাজছি, কাতলা মাছের সর্ষে পোস্ত করবো। এই যে পটল আলুর তরকারি এখানে হয়ে গেছে। এখানে কাতলা মাছের মাথা দিয়ে ডাল করেছি। এই যে কাতলা মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। আলু সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধ মুড়ি দিয়ে খাওয়া হয়েছে। ছোটো মেয়েটাকে নিয়ে ওর বাবা দিদি ডাক্তারখানার কাছে একভাবে বমি করেই যাচ্ছে, যে ওখানে উচ্ছে দিয়ে আলু বেগুন দিয়ে আর এই কুমড়ো শাক দিয়ে চচ্চড়ি করবো। করে একটা দিকে ভাত বসিয়ে দিয়েছি মাটির উনুনে, আমাদের তো আগেই বলছিলাম মাটির ঘরেতে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আর এই মাছ ভাজবো আস্তে আস্তে। আর যারা খায় তাদের মধ্যে একজন ডিমের ঝাল খাবে, ওই জন্য ডিমের যে মাছ ভাজবো, এখানে জ্যান্ত মাছও আছে কিছুটা বলে এইভাবেই রান্না করছি। এখন অবধি ছোটো মেয়েটার জন্য মনটা খুবই খারাপ,
সেই জন্য সুমানে কালকে সেই বিকেলবেলাতে কালকে দুধ আর বিস্কুট খেয়েছিল, আর সেই জন্যই আমি কালকে ভালোভাবে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করছি। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি করে সাবস্ক্রাইব করবে, ডান্স চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন। এখনের মতো রাখছি, আবার রান্নাবাড়া করে সব তারপরে আবার আসবো আপনাদের কাছে। হ্যালো বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরেই আপনাদের কাছে আসতে পারিনি, আর সেই অনেকক্ষণ তখন 12টা সাড়ে 12টার সময় করে তখন রান্নাবান্না করেছি, কিছুটা রান্না দিলে সেই দেখিয়েছিলাম। তারপর থেকে এখন বাজে 9টা, আর আমি খুবই ছোট ছোটো করে ব্লগ দিচ্ছি, আর বেশি বড় করে দিতে পারছি না। আমি যেটুখানি দিয়েছি সেটুখানি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর আমার ছোটো মেয়ের শরীরটা খুবই খারাপ, সেই জন্যে আর কিছু কিছু করতে পারছি না। যেটুখানি করেছি সেটুখানি দেখবেন, স্কিপ করে যাবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে জানাই শুভরাত্রি বলে এখানে আমার ব্লগটা শেষ করছি।